বাংলাদেশে ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে দ্বন্দ্ব জোর কদমে শুরু হয়েছে বিভিন্ন রাজনৈতিক দল ও পরাশক্তির বিভিন্ন দেশের মধ্যে। আমেরিকা চাইছে দ্রুত নির্বাচন দিয়ে বিএনপিকে ক্ষমতায় বসাতে, যাতে বিএনপি বাংলাদেশে আমেরিকার স্বার্থ সুনিশ্চিত করতে পারে, এবং ইউনূসকে দিয়ে নির্বাচনের ঘোষণাও তাই করে দিয়েছে। অন্যদিকে চীন চায় না এই নির্বাচন হোক। তারা জামায়াতকে দিয়ে নির্বাচনের বিরোধিতা শুরু করে দিয়েছে। আর ভারত বলেছে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করা যাবে না। এনসিপি দল এই প্রশ্নে দুভাগ। এক ভাগ ফেব্রুয়ারিতে নির্বাচন চায়, তারা আমেরিকার সঙ্গে। আর এক ভাগ ফেব্রুয়ারিতে নির্বাচন চায় না। যারা চায় না তাদের 8 সদস্যের প্রতিনিধি দল চীনে গেছে, তারা চীনের সঙ্গে। চীন সফরে আছেন দেশের সেনাপ্রধান। এদিকে এসসিও বৈঠকে যোগ দিতে ভারতের প্রধানমন্ত্রী জাপান ঘুরে চীনে যাচ্ছেন। জাপান চায় ইনক্লুসিভ ইলেকশন, অর্থাৎ সেখানে আওয়ামী লীগকেও সেখানে রাখতে। রুশ প্রেসিডেন্টও যাচ্ছেন চীনে। বাংলাদেশ নিয়ে পরাশক্তির লড়াই তাহলে জোরদার শুরু। এই পরিপ্রেক্ষিতে প্রশ্ন উঠছে, ফেব্রুয়ারির নির্বাচন কি হবে? আওয়ামী লীগের বা কি ভবিষ্যৎ? বাংলাদেশে ফেব্রুয়ারি 2026 নির্বাচনের প্রশ্নে আঞ্চলিক ও আন্তর্জাতিক পরাশক্তিদের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়েছে। এই প্রতিদ্বন্দ্বিতায় মূলত 4টি মূল পক্ষ: মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, ভারত এবং রাশিয়া। প্রতিটি দেশই বাংলাদেশের ভবিষ্যৎ নির্বাচনের মাধ্যমে নিজেদের কৌশলগত স্বার্থ সুরক্ষিত রাখতে চায়। আমেরিকা দ্রুত নির্বাচনের পক্ষে রয়েছে এবং চাইছে বিএনপি ক্ষমতায় আসুক। মার্কিন যুক্তরাষ্ট্র ইন্দো প্যাসিফিক কৌশলের অংশ হিসেবে চীনা প্রভাব মোকাবিলায় বাংলাদেশে আমেরিকার অবস্থান শক্তিশালী করতে চায়। চীন বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে নির্বাচন চায় না। পরিবর্তে চীন জামায়াতে ইসলামীকে সমর্থন দিয়ে, এনসিপির একটি গোষ্ঠীকে সমর্থন দিয়ে নির্বাচনের বিরোধিতায় নামিয়েছে। 2025 সালের জুলাই মাসে জামায়াতের আমির শফিকুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল চীনে যায় এবং আগামী নির্বাচন নিয়ে আলোচনা করেছে। চীন এভাবে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ততা বাড়িয়ে নিজের প্রভাব বিস্তার করছে। ভারত স্পষ্ট করে জানিয়েছে যে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন হলে সে নির্বাচন গ্রহণযোগ্য নয়। শেখ হাসিনার পতনের পর ভারত বাংলাদেশ সম্পর্কে উল্লেখযোগ্য অবনতি ঘটেছে। ভারতের অবস্থান হলো কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলকে সমর্থন না করলেও আওয়ামী লীগের মতো ধর্মনিরপেক্ষ শক্তির অংশগ্রহণ তার প্রথম পছন্দ। বাংলাদেশের নির্বাচনী পরিস্থিতি আঞ্চলিক ক্ষমতার ভারসাম্যে ব্যাপক প্রভাব ফেলবে। চীন আমেরিকা প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশ গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে এবং এই নির্বাচনের ফলাফল দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে। বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশে স্থিতিশীলতার চেয়ে অনিশ্চয়তা বেশি। আন্তর্জাতিক পরাশক্তিদের প্রতিদ্বন্দ্বিতা, অভ্যন্তরীণ রাজনৈতিক বিভাজন এবং সংস্কারের দাবি, এই সব কিছু মিলে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ একদম জটিল হয়ে উঠেছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি, তাদের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে, এটাই বলা হয়েছে। তাছাড়া দল হিসেবে আওয়ামী লীগকে বিচারের কাঠগড়াতেও তোলা হয়নি। দলের নেতাদের বিরুদ্ধে মামলা চলছে। এই পরিস্থিতিতে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করলে শেখ হাসিনার বিরুদ্ধে যে অস্বচ্ছ নির্বাচনের অভিযোগ উঠেছিল আগে, সেই একই অভিযোগ আরো বড় করে এবারও উঠবে। আওয়ামী লীগকে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ না দিলে ভারতও ফেব্রুয়ারিতে ভোটের বিরুদ্ধে যাবে, যেভাবেই হোক নির্বাচন আটকাবার চেষ্টা করবে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে সেটা ঠিক, কিন্তু দল তো নিষিদ্ধ দলের বিরুদ্ধে তো কোনো অভিযোগ নেই, এটি সত্য। এবং দলের নেতাদের বিরুদ্ধে মামলা চলছে, পুরো দলকে বিচারের কাঠগড়ায় তোলা হয়নি। এই পরিস্থিতিতে আওয়ামী লীগকে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ না দিলে নির্বাচন আবারও অস্বচ্ছ ও একপাক্ষিক বলে আন্তর্জাতিকভাবে অভিযোগ উঠবে, যেমনটি শেখ হাসিনার নির্বাচনে উঠেছিল। তাই ভারতও আওয়ামী লীগকে বাদ দিয়ে ফেব্রুয়ারি নির্বাচন হলে সেই নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন তুলবেই। সুতরাং ফেব্রুয়ারির নির্বাচন আটকে যাওয়ার সম্ভাবনাটা কিন্তু খুবই বাস্তব। ভারতের কূটনৈতিক চাপ দেয়া শুরু করেছে। ভারত সাফ জানিয়েছে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন বাস্তবসম্মত নয়, তাই দলটির কার্যক্রম নিষিদ্ধ থাকলে ভারত সে নির্বাচন মেনে নেবে না। ভারত ছাড়া ইংল্যান্ড, জাপান, অস্ট্রেলিয়া
এবং ইউরোপীয় দেশগুলোর কয়েকটা দেশও আওয়ামী লীগ দল ছাড়া অন্য দল ছাড়া ভোট যদি হয় সে ভোট মানবে না। আওয়ামী লীগ, বিএনপি, জামাত সবগুলো পক্ষের অংশগ্রহণ ছাড়া সত্যিকারের প্রতিদ্বন্দ্বিতা হবে না, হলে আন্দোলন, সহিংসতা আবার নতুন করে বাড়বে। নির্বাচন পিছিয়ে যেতে পারে ভারতের বিরোধিতায়, আন্তর্জাতিক চাপে ও অভ্যন্তরীণ অস্থিরতার কারণে। নির্বাচন স্থগিত হতেই পারে। খুবই সম্ভাবনা দেশি বিদেশি শক্তিগুলোর মধ্যস্থতায় নির্বাচন নিয়ে নতুন সংলাপ হতে পারে, যেখানে আওয়ামী লীগের কার্যক্রম পুনর্বহাল বা অংশগ্রহণ নিশ্চিত করার চেষ্টা হবে। বিরোধী দলসমূহের সরাসরি আন্দোলন, নির্বাচন কমিশন বা অন্তর্বর্তী সরকার চাপের মুখে রাজনৈতিক সমঝোতার হাত বাড়াতে পারে, না হলে দেশ অঙ্গচ্ছেদের মুখে পড়তে পারে। এই অঙ্গচ্ছেদটা কিভাবে হবে সেটাও বলছি। অতএব স্পষ্ট আওয়ামী লীগকে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ না দিলে বাংলাদেশে ফেব্রুয়ারি নির্বাচন আন্তর্জাতিকভাবে প্রশ্নবিদ্ধ হবে, অস্বচ্ছ হবে এবং ভারতের সক্রিয় বিরোধিতায় ভোট পিছিয়ে যেতে পারে বা অন্য যা কিছু হতে পারে। ভারত কিভাবে বাংলাদেশের নির্বাচন বন্ধ করতে পারে? ভারতের কাছে বাংলাদেশের নির্বাচন প্রভাবিত বা বাধাগ্রস্ত করার বিভিন্ন কার্যকর উপায় রয়েছে। এগুলো প্রধানত কূটনৈতিক, অর্থনৈতিক ও নিরাপত্তা চাপের মাধ্যমে প্রয়োগ করা যেতে পারে। হ্যাঁ, নিরাপত্তার চাপ মানে আরো ভালো করে বললে সামরিক চাপ। অর্থনৈতিক চাপ, বাণিজ্যিক অস্ত্র এটা নিষেধাজ্ঞা ও পরিবহন বন্ধ। ভারত ইতিমধ্যেই সেসব কাজ শুরু করে দিয়েছে। ট্রান্সশিপমেন্ট ফ্যাসিলিটি বন্ধ করে দিয়েছে। মে মাসে ভারত $770 মিলিয়ন বাংলাদেশি পণ্যের আমদানি সীমিত করেছে, যা মোট আমদানির 42%। বাণিজ্য ভারসাম্যহীনতার অপব্যবহার। বার্ষিক ভারত বাংলাদেশ বাণিজ্য বার্ষিক $8-10 বিলিয়ন ঘাটতি রয়েছে বাংলাদেশের, অর্থাৎ ভারত থেকে বেশি মাল যায় বাংলাদেশে, বাংলাদেশ থেকে কম আসে। তো এই অসম নির্ভরতা ভারতকে কিন্তু রাজনৈতিক শক্তি দিয়েছে, অর্থনৈতিক অস্ত্র দিয়েছে, খুব শক্তিশালী অস্ত্র। এরপরে আরো বহু বিষয়, যেমন পানি সম্পদের উপর নিয়ন্ত্রণ, তিস্তা ও গঙ্গা চুক্তির সুবিধা, সেটা দিয়েও ভারত চাপ সৃষ্টি করতে পারে। ভারত বাংলাদেশের 54টি অভিন্ন নদীর উজানে অবস্থিত। এর ফলে পানি নিয়ন্ত্রণের ক্ষমতা রাখে। গঙ্গা পানি বন্টন চুক্তি 2026 সালে নবায়নের এটা রিনিউ করার কথা, এবং ভারত এই চুক্তি রিনিউ না করে বা কঠোর শর্ত আরোপ করে বাংলাদেশের ওপর চাপ সৃষ্টি করতে পারে। তিস্তা চুক্তি দীর্ঘদিন ঝুলে আছে এবং ভারত চাইলে এই বিষয়ে আরো কঠোর অবস্থান নিতে পারে। 2025 সালের মে মাস থেকে ভারতের সীমান্তরক্ষী বাহিনী প্রায় 2000-এর ওপর ব্যক্তিকে বাংলাদেশে ঠেলে পাঠিয়ে দিয়েছে। এই কৌশল বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তায় চাপ সৃষ্টি করতে পারে এবং রাজনৈতিক অস্থিরতা বাড়িয়ে দিতে পারে। ভারত ত্রিপুরার কৈলাসহর বিমান ঘাঁটি পুনরায় সক্রিয় করেছে এবং শিলিগুড়ি করিডোরের আশপাশে সামরিক মহড়া পূর্ণ উদ্যমে চালাচ্ছে। বাংলাদেশের লালমনিরহাট বিমান ঘাঁটি পুনরুজ্জীবনের বিরুদ্ধেও ভারত খুব শক্ত অবস্থান নিয়েছে। ভারত আওয়ামী লীগ ছাড়া নির্বাচনকে গ্রহণযোগ্য নয় বলে দাবি করেই দিয়েছে। এর ফলে নির্বাচনের আন্তর্জাতিক স্বীকৃতি কিন্তু বাধাগ্রস্ত হবে। ভারত তার আঞ্চলিক প্রভাব ব্যবহার করে অন্যান্য দেশগুলিকেও নির্বাচন স্বীকার না করতে প্ররোচিত করতে পারে। যদি আওয়ামী লীগকে নির্বাচনে অংশ না নিতে দেয়, তাহলে ভারত কিন্তু সামরিক অভিযান করতেই পারে এবং নির্বাচন বন্ধের জন্য যত কিছু করা